আমরা শুধু চাই একমতো ডাল ভাত খেয়ে বাঁচতে। আমাদের ইউনিয়ন পর্যায়ে একটা স্থায়ী কর্মসংস্থানের জন্য আজকে আমরা পড়ে আছি এখানে। মার্চ মাসে 31শে মার্চে আমাদের এই প্রজেক্ট ক্লোজ করা হয়েছে। এই পর্যায়ে যে আমাদের এই বয়সে যে আমাদের চাকরি গেছে, আমরা এখন কোন দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে কোনো এলএসপি ভাই বোন কিন্তু সব করে এসে পড়ে নাই। টাকাতে এ পর্যন্ত যে আমাদের অত দরিদ্র পরিবারের এলএসপি ভাই বোনেরা যে পরিমাণ টাকা খরচ করছে, তাদের কোনো ইনকাম নেই। আর 4-5 মাস হলো আমরা কোথার থেকে কীভাবে খাচ্ছি, কীভাবে চলছি, আমাদের প্রিয়জনদের, আমাদের পরিবারকে কীভাবে চালিয়ে নিচ্ছি, ছেলে মেয়েদের কীভাবে পড়াশোনা চালাচ্ছি, এই বিষয়টা যদি প্রধানমন্ত্রী বা মন্ত্রী আমাদেরকে অবগত না করে, তাহলে আমরা যে কোথায় দাঁড়াবো? আমরা ওই একই প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা কোনো জায়গায় জায়গা পাবো না নাকি? আমাদের কি একটু শান্তিপূর্ণভাবে বসবাস করবো না? আমাদের এক এলএসপি ভাই আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে সে এখন মর্মান্তিক দুর্ঘটনায় এখন সে মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে। এক ভাই মারা গেছেন, আরেক ভাইও হাসপাতালে আছে। এরকম আমাদের অনেক ভাই বোন এখনো হাসপাতালে আছেন। তারা এখন কি অবস্থায় আছেন? কোনো যদি এলএসপি চলতে পারে, সেই এলএসপিকে এই মাঠে আজকে 38 দিন পরে থাকবে এই কর্মের জন্য? কারো চলার মতো ক্ষমতা থাকলে আপনারা এটা বোঝেন না কেন? আপনাদের বোঝা উচিত যে এক মুঠো ডাল ভাত খাওয়ার জন্য শুধুমাত্র আমরা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি, আর কোনো কিছু না। আমরা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। আমরা শুধু চাই একমতো ডাল ভাত খেয়ে বাঁচতে। আমাদের ইউনিয়ন পর্যায়ে একটা স্থায়ী কর্মসংস্থানের জন্য আজকে আমরা পড়ে আছি এখানে। আমাদের যদি এই বৃহস্পতিবারের মধ্যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে, বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যদি আশ্বস্ত গ্রহণ না করে, তাহলে আমরা এই সামনে রবিবার থেকে অবশ্যই কঠোর থেকে কঠোর অবস্থান নিতে আমরা বাধ্য হব। এবং তখন বলবে যে আমরা আবার অন্য লাইনে চলে গেছি। কিন্তু না, আমাদেরও ধৈর্য আছে, আমাদেরও সহ্য আছে। কোনো এলএসপি ভাই বোনেরা ঠিক মতো খাইতে পর্যন্ত পারছে না। হোটেলে তারা শুধু টাউল আর রুটি খেয়ে থাকে। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় দেন। আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করব, আপনারা আমার দিকে একটু দৃষ্টি দেন। আমরা যেন দুই মুঠো ডাল ভাত খেয়ে একটু শান্তিপূর্ণভাবে যেন বাস করতে পারি। ধন্যবাদ কর্মী ভাইদের।